এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে শুক্রবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলন করেছে জামাল সুমিত্রা। ইনজুরিতে থাকায় একাই রিকভারি সেশন সেরেছেন শেখ মুরসালিন। ভিয়েতনাম ম্যাচে তাকে মাঠে পেতে আশাবাদী কোচ হাবিয়ের কাবরেরা। ভারী বৃষ্টি আর তীব্র বজ্রপাতে গতদিনের অনুশীলন বাতিল হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের। সেই ক্ষতিটা পুষিয়ে নেয়ার পালা। একদিনেই হচ্ছে 2 দিনের অনুশীলন। সুমিত জায়ানরা যখন অনুশীলনে ব্যস্ত তখন দল থেকে বিচ্ছিন্ন মোহাম্মদ মুরসালিন। একা একা দৌড়াচ্ছেন মাঠের চারদিকে। ভারতকে হারানোর নায়ক পড়েছেন ইনজুরিতে, তাই একা একা করছেন রিকভারি সেশন। কিন্তু ভিয়েতনাম আর সিঙ্গাপুরের ম্যাচে তাকে পাওয়া যাবে তো? He's struggling. He got an ultrasonography test today, and the result is positive. মুরসালিন ইনজুরি থেকে সেরে উঠেছে, সবকিছু ইতিবাচক আছে। আশা করি 3-4 দিনের মধ্যে অনুশীলন করতে পারবে। সে আমাদের সাথে ট্রাভেল করবে। ভিয়েতনাম ম্যাচের আগে দেখব তাকে কয় মিনিট খেলানো যায়। How many minutes he will be able to play against Vietnam? অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে যে ফরমেশনে খেলেছিল বাংলাদেশ, সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে সাজানো হচ্ছে প্ল্যান। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। যখন আমরা অ্যাওয়ে খেলছি হংকংয়ের সাথে ফার্স্ট হাফ, ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে, মানে সেম ফরমেশন। সো ফরমেশন একটু চেঞ্জ হবে, তো আজকে এটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। দেশের মাটিতে বৃহস্পতিবারই শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে উড়াল দেবে হাবিয়ের কাবরেরার দল। এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগ নেই বাংলাদেশের, তবে শেষ ম্যাচটা যদি জিততে পারে তাহলে অন্তত গ্রুপের 2 নম্বরে থেকে বাছাই পর্ব শেষ করতে পারবে বাংলাদেশ। তার আগে ফ্রেন্ডলি ম্যাচে যদি ভিয়েতনামকে হারাতে পারে তাহলে বাংলাদেশ যে এশিয়ার অন্যতম শক্তিশালী দল হয়ে উঠছে তার প্রমাণটাও মিলবে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।